আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিও শুরুতে আমি কিছু অংশ আমার বাবার বাড়ির কিছু অংশ দেখাচ্ছিলাম, আংশিক কিছু অংশ। আসলে এগুলো তো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। এই যে গাছপালা, ঘর বাড়ি, এগুলো সবসময় তো আর আমি যেতে পারবো না। তো আমি এই জন্য ভিডিও করে রেখে দিলাম আমার নিজের কাছে। তো সবাই কেমন আছেন? যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা যারা করেননি, আমার চ্যানেলটা ঘুরে এসে যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা ভিডিও আমাকে নেক্সট ব্লগ তৈরি করতে সাহায্য করে। তো এই তো আমার বাবার বাড়ি। আহ, আমার এখানে আমরা এতদিন কিছুদিন ছিলাম এই বাবার বাড়িতে। তো সেখানে তো আনন্দের শেষ ছিল না। আমরা এখন আমাদের নিজস্ব বাসায় চলে এসেছি। উম, সেগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করলাম। এটা ছিল যেদিন আসবো তার আগের দিন। এখানে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। তো পরিবারের সবাই গিয়েছিলাম আমরা। আমরা যে ভাই বোন সবাই মিলে আনন্দ, হাসি, আমাদের বোনদের মধ্যে হাসি ঠাট্টা, এগুলো তো প্রতিনিয়ত চলছিল। অনেক রাত পর্যন্ত কেউ ঘুমোতে যাচ্ছিল না। তো বাবার বাড়ি মানে তো আনন্দ, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে ঘেরা। তো আমার তো বাবা নেই, এই তো আমার মা আছে। আমার মাকে আবার আমার বড় ভাবি ধরে নিয়ে আসতেছে। তো এগুলো ছোট ছোট আম, ভালোবাসা, স্নেহ, মমতা, এগুলোই আর কি। আমরা কেউ তো থাকবো না এই দুনিয়ায়। আহ, যারা যারা চলে গেছেন এবং আমরা যারা যারা সিরিয়ালে আছি, সবাইকে তো যেতে হবে, কেউ তো থাকবো না। শুধু এগুলোই স্মৃতি হয়ে থাকবে আমাদের চোখের সামনে। তো যাই হোক, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর কাছে দোয়া করি সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আসলে বাবার বাড়ি আসার পর থেকে মনটা খুব খারাপ। আমি গিয়েছিলাম হাসি মুখে, কিন্তু আহ বাসায় ফিরলাম কষ্ট নিয়ে। কারণ ওখান থেকে তো খুবই ভালো ছিলাম, আমার সব সময় ভালো লাগতো। আর মানে ফিরে আসার কথা মনে উঠলে আমার খুবই খারাপ লাগতো। আহ, আমার বাচ্চারাও খুব আনন্দ করেছিল। আর আমার বাচ্চারা তো অনেক শুধু খেলা আর খেলা। আমার মেয়েটা তো শুধু খেলা আর খেলা, শুধু ঘোরাঘুরি আর খেলা। ওদের আনন্দ যেন শেষই হচ্ছিল না। তো আমার ভাইয়ের ছেলে মেয়েরাও আমাদের খুব মানে আহ, কাছে কাছে থাকতো, কোলে উঠতো। ছোট বাচ্চাটা, আমার ভাইয়ের ছোট বাচ্চাটা সবসময় ফুপু ফুপু বলে ডাকতো। এসব কথা মনে এসে আমার খুবই খারাপ লাগতেছিল। তো যাই হোক, পরের দিন সকালে আমরা চলে আসলাম আমাদের বাসার উদ্দেশ্যে। এখানে আমরা বাসে আসছিলাম। তো সেগুলোই দেখালাম কিছু আপনাদের। তো বাসায় তো আসতেই হবে, কারণ বাচ্চাদের স্কুল, কোচিং সবই মিস হয়ে যাচ্ছিল, সামনে পরীক্ষা। তো আমি তো আর আমি চাইলেও তো থাকতে পারবো না। বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের তো আসতেই হবে।
তো এখানে আবার একটু বিরতি দিয়েছিল ওরা। আহ, ওখানে আবার আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, সকালবেলা এসেছিলাম তাই। আস্তে আস্তে অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই একটু খাওয়া দাওয়া করছিলাম। আমার মেয়েটা বাসের মধ্যে অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে, কয়েকবারই বমি করেছিল। উম, তো ছোট বাচ্চাও একদম একদম হয়ে গিয়েছিল, নরম হয়ে গিয়েছিল, মানে আসার পথেও খুব বাস থেকে নামার পরও বমি করেছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। এই একটা এখানে একটা জিনিস দেখলাম যে যখন আমরা ঘুরতে গিয়েছিলাম গতকাল রাত্রে, এটার মধ্যে ওই লোকটা কেতলি নিয়ে আর কি কেতলির মতন ঘর বানিয়ে নিয়েছিল। ওখানে সব চায়ের সরঞ্জাম রেখে দিয়েছিল এবং সবাই মিলে চা খাচ্ছিল, অনেকেই চা খাচ্ছিল, আমরাও একটু চা খেলাম। তো দেখলাম যে এটা একটা ইউনিক জিনিস। ওটা সব সময় তো সব জায়গা তেমন একটা দেখি না। অনেক লোকটা দেখলাম গাড়ির মতন আবার চাকাও আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই সবার বাবা মার জন্য দোয়া থাকলো। যারা বেঁচে আছেন তাদের জন্য তো অবশ্যই দোয়া করি। বাবা মার স্নেহ মমতা সবাই যেন পায়। আসলে এটা তো বলার ভাষা রাখে না। বাবা মা স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়ে গড়া। শেষ করছি। আসসালামু